দজ্জাল, যার নাম শুনলে সাহাবীগণ কান্নায় ভেঙে পড়তেন এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর আশ্রয় চাইতেন। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় এই ফিতনার জন্ম কিভাবে হয়েছিল? কে ছিল তার সেই রহস্যময় বাবা মা? কেনই বা তার জন্ম নিয়ে ইসলামের ইতিহাসে আজও এত রহস্য? আজ আমরা উন্মোচন করব দজ্জালের জন্ম এবং তার সেই আদি পরিচয়। আমরা জানব কিভাবে একটি অভিশপ্ত শিশু এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়ালো। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্যেও মিস করবেন না, কারণ এর শেষ দিকে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার ঈমানকে নাড়া দিয়ে যাবে। দজ্জালের জন্ম নিয়ে ইতিহাস ও হাদিসের পাতায় যে বর্ণনা পাওয়া যায় তা অত্যন্ত শিউরে ওঠার মতো। অনেক বর্ণনায় এসেছে দজ্জালের বাবা এবং মা উভয়েই ছিলেন দীর্ঘদেহী এবং কিছুটা অদ্ভুত চেহারার। তার বাবা ছিলেন বিশাল আকৃতির এক মানুষ, আর তার মায়ের বৈশিষ্ট্য ছিল সাধারণের চেয়ে আলাদা। হাদিসের বর্ণনা অনুযায়ী দজ্জালের বাবা মা বিয়ের পর দীর্ঘ ৩০ বছর পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখেননি। তারা আল্লাহর কাছে একটি সন্তানের জন্য হাহাকার করতেন, কিন্তু যখন তাদের সন্তান হল, সেই আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হল। তাদের ঘরে জন্ম নিল এক অভিশপ্ত শিশু, যে ছিল জন্মগতভাবে এক চোখে অন্ধ এবং যার শারীরিক গঠন ছিল একদম অস্বাভাবিক। কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়েছে দজ্জালের জন্ম হয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের সমসাময়িক কালে। অনেকের মতে এটি ছিল মানুষ ও জিনের এক রহস্যময় ও নিষিদ্ধ মিলনের ফল। জন্মের পরপরই তার অদ্ভুত কর্মকাণ্ড দেখে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই তার বাবা মা মারা যান। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় এক নির্জন দ্বীপে। বলা হয়ে থাকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে সেই দ্বীপে খাবার খাইয়ে বড় করেছেন। সেই দ্বীপেই সে আজ পর্যন্ত শিকলবন্দী অবস্থায় কিয়ামতের অপেক্ষা করছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার অলিগলিতে একটি নাম দ্রুত ছড়িয়ে পড়েছিল। নামটি ছিল ইবনে সাদ। মদিনার এক ইহুদি পরিবারে এই শিশুর জন্ম হয়। আশ্চর্যের বিষয় হল, তার মধ্যে দাজ্জালের প্রায় সব শারীরিক বৈশিষ্ট্য ছিল। সে এক চোখে অন্ধ ছিল এবং শৈশব থেকেই সে অদ্ভুত সব কথাবার্তা বলত। সাহাবীগণ আশঙ্কা করতেন এটি হয়তো সেই দাজ্জাল। একবার স্বয়ং নবীজি হজরত ওমর রাদিয়াল্লাহুকে নিয়ে ইবনে সাদকে পরীক্ষা করতে যান। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাদ উদ্ধতভাবে নবীজিকে পাল্টা প্রশ্ন করল, আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? নবীজি তখন আল্লাহর ওপর ঈমান আনার ঘোষণা দিলেন। তিনি তাকে মনে মনে একটি আয়াত ধরে পরীক্ষা করলেন, কিন্তু সে অস্পষ্টভাবে বলল। নবীজি বুঝতে পারলেন সে আসলে শয়তানের প্ররোচনায় কথা বলছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাকে তখনই তলোয়ার দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু দয়ার নবীজি তাকে থামিয়ে দিয়ে বললেন, ওমর, যদি সে দাজ্জাল হয় তবে তাকে মারার ক্ষমতা তোমার নেই, আর যদি সে দাজ্জাল না হয় তবে একজন নিরপরাধ শিশুকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে দাজ্জালের ফিতনা চেনা কতটা কঠিন হতে পারে। দাজ্জাল যখন শেষ জামানায় আত্মপ্রকাশ করবে, সে প্রথমে নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে প্রচার করবে। ধীরে ধীরে মানুষের মন জয় করে সে নিজেকে নবী এবং সবশেষে খোদা দাবি করবে। তার চেনার প্রধান উপায় হল তার 2 চোখের মাঝখানে কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফির। নবীজি বলেছেন, একজন শিক্ষিত বা অশিক্ষিত যে কোনো মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে পারবে। আল্লাহ দাজ্জালকে ঈমান পরীক্ষার জন্য বিশাল অলৌকিক ক্ষমতা দেবেন। সে আকাশকে হুকুম করলে বৃষ্টি পড়বে, মাটিকে হুকুম করলে সোনার খনি বেরিয়ে আসবে। সে জাদুর মাধ্যমে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। মানুষের অভাব অনটন দূর করার প্রতিশ্রুতি দিয়ে সে তাদের ঈমান কেড়ে নিতে চাইবে। এটিই হবে কিয়ামতের আগে মানবজাতির জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ পরীক্ষা। আপনি কি নিজেকে সেই পরীক্ষার জন্য তৈরি করেছেন? দাজ্জাল মাত্র 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে, কিন্তু এই 40 দিনই হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়। তার গতির কাছে মানুষ অসহায় হয়ে পড়বে। সে পৃথিবীর প্রতিটি কোণায় যাবে
কেবল মক্কা ও মদিনা ছাড়া। সেখানে ফেরেশতারা তলোয়ার হাতে পাহারায় থাকবেন। সব শেষে যখন মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, তখন সিরিয়ার দামেস্কের সাদা মিনারে হজরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতীর্ণ হবেন। তিনি ইমাম মাহদী আলাইহিসসালামকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ফিলিস্তিনের লুদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বর্ষা দিয়ে আঘাত করবেন এবং দাজ্জাল তখন মোমের মতো গলতে শুরু করবে। এভাবেই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি ঘটবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য নবীজি আমাদের এক বিশেষ অস্ত্র দিয়ে গেছেন। আমরা যেন প্রতি জুম্মায় সূরা কাহাফ পাঠ করি এবং নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করি। আজকের এই ফিতনার যুগে আমরা কি আমাদের পরিবারকে ইসলামের সঠিক জ্ঞানে সমৃদ্ধ করতে পেরেছি? ইসলামের এমন গুরুত্বপূর্ণ এবং রোমহর্ষক ইতিহাসগুলো সঠিকভাবে জানতে আমাদের এই আলোকিত যাত্রায় আপনার অংশগ্রহণ আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। এই সত্যবাণী সবার কাছে পৌঁছে দিতে আমাদের সাথেই থাকুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো ঈমান রক্ষার উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।